নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেল থেকে চেনা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে জন্মাষ্টমী, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আর আজকে গোপাল নিজে থেকে কিন্তু আমার বাড়িতে এসেছে। তো কেন বললাম নিজে থেকে গোপাল এসেছে, চলুন পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আজকে সত্যি ভীষণ খুশি, কারণ গোপাল এসেছে আমার বাড়িতে। এই প্রথম আমি গোপাল পুজো করলাম। তো ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে। আজকে যেহেতু জন্মাষ্টমী, ঘুম থেকে উঠে আমি সবার আগে দেখি বাগানের দিকে। তো আজকে যখন উঠেছিলাম তখন তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আমি বাগানে আসতে পারছিলাম না। তো আমার ঘরের বেলকনি থেকে দেখা যায় যে বাগানে ফুল আছে কি নেই। আজকে উঠে দেখলাম যে ফুল ছিল না। মানে আমি যখন 5টার দিকে উঠি তখনই দেখলাম যে বাগানে ফুল ছিল না। তো এই যে নাগচম্পা ফুলগুলো, এগুলো কিন্তু কেউ পারতে পারে না, কারণ এগুলো অনেকটা ওপরে হয়। তো এই ফুলগুলো ছিল। আর বাকি যে জবার গাছ, তারপরে মাকড়সা ফুলের গাছ, সেগুলোতে একটাও ফুল ছিল না। যে এত বড় গাছ, প্রচুর ফুল হয়, প্রত্যেক দিন 50-60টা করে ফুল হয় এই গাছটাতে। আজকে একটাও ফুল নেই। তারপরে দেখতে পেলাম গোলাপ ফুল, অনেক গোলাপ ফুল ফুটেছে। আর আমি না আজকে জন্মাষ্টমীর পুজো করব, গোপাল নিয়ে আসবো, আমি এটা ভাবতেই পারিনি। আমার বাড়িতে অন্যান্য ঠাকুর থাকলেও গোপাল ছিল না। তো সত্যিই আজকে গোপাল নিজের ইচ্ছা থেকে আমার বাড়িতে এসেছে। তারপরে বাগান থেকে ফুল তুলে নিয়ে এসে আমি ছাদে, আজকে তো বৃষ্টি পড়ছে, আজকে আর ছাদে ভোগ তৈরি করা যাবে না। তো ঠাকুর ঘরের সামনে ছোট্ট একটু জায়গা, এমনিতেই আমার ঠাকুর ঘরটা অনেক ছোট। তো সিঁড়ির উপরে সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছি, ফুলটা তুলেও নিয়ে এসেছি। আর এখানে আজকে আমি ভোগ তৈরি করব। তারপরে চলে আসলাম ছাদে। ছাদে প্রচুর ফুল হয়, তো সেখান থেকে ফুল তুলতে আসলাম। এই যে এই গন্ধরাজ ফুলগুলো এত সুন্দর, এই ফুলগুলো বিশেষ করে আরও তোলা। তারপরে দেখলাম ড্রাগনটা না পেকে গেছে। তো ভাবলাম আজকে যেহেতু জন্মাষ্টমী, বাড়িতে পুজো করছি, তো ভোগে দেওয়া হবে। ছাদ থেকে আমি প্রচুর ফুল পেয়েছি, বেশিরভাগ ছাদ থেকে ফুল পেয়ে সেই সিংহাসনটা সাজিয়েছিলাম। তারপরে ভাবলাম যে প্রথমে আমি ঠাকুরদের স্নান করিয়ে নিই। দেখো, এখন কিন্তু খেয়াল করলে বুঝতে পারবে, এখনও কিন্তু আমার কাছে গোপাল আসেনি। আমি এই যে মহাদেবকে নামিয়ে নিয়েছি। মহাদেবকে নামিয়ে আজ, এমনিতে তো সোমবার, আমি সোমবারের পুজো করি। তো যেহেতু আজকে জন্মাষ্টমী, প্রথম থেকে ভাবছি যে মহাদেবকে একটু ভোগ নিবেদন করব, একটু তালের বড়া, লুচি, পায়েস এগুলো করে দেব। তো আমি মহাদেবকে নামিয়ে নিয়েছি, এখন আমি স্নান করে দিচ্ছি। প্রত্যেক দিন যেভাবে স্নান করাই সেইভাবে আজকে স্নান করিয়ে দিচ্ছি। প্রথমে গঙ্গা জল, তারপরে ঘি, মধু, দুধ, যা যা থাকে সমস্ত কিছু নিয়ম পালন করে আমি ভালোভাবে স্নান করিয়ে দিই। আমার কাছে অনেকগুলো ঠাকুরের মূর্তি আছে, তো এক এক করে আমি স্নান করিয়ে দেব। অন্য দিন আমি কিন্তু নিয়ম পালন করতে পারি না, কারণ সোমবারটাই বিশেষ করে ঠাকুর ঘরে আমি বেশি সময় দিই। অন্যান্য দিনগুলো সত্যিই আমি অতটা বেশি সময় দিতে পারি না। আর আমার কাছে মা তারা আছে, তারপরে রামের মূর্তি আছে, সবগুলোকে এক এক করে স্নান করাবো। তো ফার্স্টে মহাদেবকে স্নান করিয়ে নিলাম, তারপরে এই যে মা তারাকে এখন স্নান করাবো। মা তারার মূর্তিটা হয়ে গেছে অনেক ছোট। আর আমার কাছে তো অনেকগুলো মূর্তি আছে, তো ঠাকুর ঘরে আসলে এমনিতেই অনেকটা সময় লাগে, কারণ ভালোভাবে স্নান করিয়ে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। আর ঝটপট কাজ আমার পছন্দ হয় না, যতক্ষণ না নিজের মনের মতো হচ্ছে। তারপরে স্নান করিয়ে সব ঠাকুরগুলোকে আমার স্নান করানো হয়ে গেছে। এখন আমি সাজিয়ে নেব যে ফুলগুলো তুলেছিলাম ছাদ থেকে আর বাগান থেকে। তো সেই ফুলগুলো দিয়ে আমি সাজাচ্ছি। আগে যদি জানতাম যে আমার বাড়িতে আজকে গোপাল আসবে, তাহলে আমি অনেক ফুল তুলে নিয়ে আসতাম বা কিনে নিয়ে আসতাম। বাগানে সাদা সাদা নাগচম্পা ফুল অনেক ছিল, তো আমি অল্প তুলেছি। আর আমার ছাদ থেকে আর দিদি কিছু ফুল নিয়ে এসেছিলো, সেগুলো দিয়ে আমি সিংহাসনটা ভালোভাবে সাজিয়ে নিলাম। আর তারপরে আমি ভোগ তৈরি করতে চলে গেলাম। প্রথমে আমি পায়েস বানাচ্ছিলাম। এই যে যখন আমি পায়েসটা বানাচ্ছিলাম না, তখন আমি দিদির সাথে গল্প করছি যে আমি এত কিছু ভোগ তৈরি করছি, আমি সমস্ত কিছুই মানে ভোগের জন্য আয়োজন করেছি, কিন্তু আমার বাড়িতে গোপাল নেই। দিদির সাথে আমি কথা বলছি, দিদি আমাকে বলছে আমাদের ওইদিকে কোনো বাড়িতে যদি অছুত থাকে, তাহলে সেই বাড়িতে যদি গোপাল থাকে, অন্য বাড়িতে দিয়ে সেই গোপালকে পুজো করিয়ে নেয়। তারপরে আমার মনে পড়লো যে আমাদের পাশের বাড়িতেও একজন জেঠিমা ছিল, সে, তার কাছে গোপাল ছিল। তো সে কিছুদিন আগে মারা গিয়েছে, তাদের তো আজকে পুজো হবে না। তো সাহস করে আমি ফোনটা করলাম বৌদির কাছে। প্রথমে তো ভীষণ ভয় লাগছিল যে গোপাল চাইতে কেমন লাগছে, কি বলবে। তারপরে আমি গোপাল চাইলাম। আমি তো ভাবতেও পারিনি তারা আমাকে গোপাল দিবে। তো গোপালকে নিয়ে আসতে যাবে, আমি তো ভীষণ খুশি। সঙ্গে সঙ্গে আমার বরকে ফোন করলাম যে কিছু গয়না পাঠিয়ে দাও। তো এখানে কিছু গয়না পাঠিয়ে দিয়েছে গোপালের জন্য। এই যে গোপালকে আমি নিয়ে এসেছি তাদের বাড়ি থেকে। তারপরে এখন আমি
এই গোপালকে স্নান করিয়ে নেব। ততক্ষণে আমার ভোগ বানানো হয়ে গেছিলো। ভোগের জন্য তালের ক্ষীর, পায়েস, লুচি, তারপরে মালপোয়া আর তালের বড়া সমস্ত কিছু আমি বানিয়েছি। আজকে যেহেতু অন্নভোগ দিতে নেই, মানে আমাদের বাড়িতে যে মাসি রান্না করে সে কিন্তু সমস্ত কিছুই জানে গোপাল পুজোর। তো বলল আজকে তুমি এইগুলো দিয়ে গোপালকে ভোগ দাও আর কালকে তুমি অন্নভোগ দেবা। গোপালকে নিয়ে এসে আমি ফার্স্টে পরিষ্কার করে স্নান করিয়ে দিলাম। তো একটা পাত্রে দুধ গঙ্গা জল, তার মধ্যে কিছু গোলাপ ফুল আর যা যা লাগে গোলাপ জল, তারপরে অগরু যা যা থাকে, ঘি, মধু সমস্ত কিছু ভালোভাবে আমি স্নান করে দিয়েছি। আর প্রথম আমি গোপাল পুজো করছি, আমি না ঠিকঠাক জানিও না যে কিভাবে গোপালকে পুজো করতে হয়, কিভাবে সাজাতে হয়। তো মাসি আমাকে শিখিয়ে দিচ্ছিল, তো সেইভাবেই আমি গোপালকে আমি সাজিয়ে দিলাম। আর এই জামাটা না আমার কাছে আগে থাকতেই ছিল, মানে আমার কাছে তো লক্ষ্মীর যেই ছবিগুলো আছে তাতেই আমি এই রকম জামা পরিয়ে দিই। তো এই জামাটা আমি নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম, আগে থাকতেই ছিল, হয়তো গোপালের জন্যই রাখা ছিল, নাহলে হঠাৎ করে গোপালই বা আসবে কেন আমাদের বাড়িতে। আর এই সমস্ত জিনিসপত্র আমার আগে থাকতেই ছিল। তো আর সঙ্গে সঙ্গে আমার বরকে ফোন করলাম, সেও অনেক খুশি হয়েছে। তারপরে আমাকে সেই গয়নাগুলো পাঠিয়ে দেয়, আর আমার তো ভীষণ খুশি, এত খুশি সেটা আমি বলে বোঝাতে পারবো না। তারপরে আমি আস্তে আস্তে যেইভাবে বাড়িতে পুজো করি সেই রকমভাবে আমি পুজো করলাম, সেই রকমভাবে আরতি করলাম। আমি যখন পুজো করি তখন আমার পাশে মাসি, দিদি সবাই বসেছিল। তো বলল গোপালকে সমস্ত কিছু একটু একটু করে খাইয়ে দাও। তো একটা ছোট্ট চামচ নিয়েছি, ছোট চামচটা দিয়ে গোপালকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। আর সাইডে আমি একটা গ্লাসে জল রেখেছিলাম, তো সেখানে আমি ওই চামচটা ধুয়ে নিচ্ছিলাম, না হলে সমস্ত প্রসাদটাই তো এঁটো হয়ে যাবে। আর আমাকে মাসি বলল কি যে যেখানে গোপাল থাকে সেখানে সমস্ত কিছু ভোগ একটা বড় পড়াতে করে দিতে হয়, সমস্ত ঠাকুরের ভোগ একসাথে দিয়ে দাও। তো আমি সেটাই করেছি, জানি না কিভাবে দিতে হয়, যদি ভুল হয়ে থাকে তাহলে গোপাল আমাকে ক্ষমা করে দাও, কারণ এর আগে আমি কোনোদিন গোপাল পুজোও করিনি আর কোনোদিন গোপালকে আমি হাত দিয়ে স্পর্শও করিনি। তো এই প্রথম নিজের মতো করেই আমি পুজো করেছি। তারপরে সব কিছু একটু একটু করে নিয়ে গোপালকে খাইয়ে দিলাম। তারপরে একটা পাত্রে আমি জল দিয়েছিলাম, তাতে তুলসীর পাতাও রেখেছিলাম। তারপরে গোপালকে আমি মুখটা ভালোভাবে মুছে দিলাম, লাস্টে আমি জল খাইয়ে দিলাম। আর তারপরে আমাদের যে ঠাকুরের গামছা ছিল, মানে ছোট ছোট গামছা আমার কাছে অনেকগুলোই ছিল, তো একটা নতুন গামছা বের করে নিয়ে আমি গোপালের মুখটা মুছে দিলাম। আর আমার এই যে পুজোর নিয়মটা কেমন হয়েছে, মানে ঠিক না ভুল, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এবার প্রথম তো একটু কেমন ভয় লাগছিল, ভীষণই ভয় লাগছিল। তো এই যে আমাদের ঠাকুর ঘর, খুবই ছোট ঠাকুর ঘর, তো সেখানে একটা বড় সিংহাসন আছে। আমি প্রত্যেকদিন এইভাবেই পুজো করি, আর এইভাবে বলতে এত ভোগ বানাই না, তবে ফুল দিয়ে এইভাবে সাজাই। আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের সিংহাসন সাজাতে। তো এখানে সমস্ত কিছু পুজোর আয়োজন আছে। আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে যাব। আজকে এগুলো দিয়েই গোপালকে ভোগ নিবেদন করলাম, তারপরে কালকে অন্নভোগ দেওয়া হবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তারপরে নিচে এসে ফার্স্টে আমি প্রসাদ নিয়ে নিলাম, এখানে সমস্ত কিছু আছে যা যা বানিয়েছিলাম। প্রসাদ খাওয়ার পর চলে গেলাম ওপরে, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তার মধ্যে একটু বৃষ্টিটা কমেছিল, তো আমি আর দিদি বললাম চল আগে এগুলো পরিষ্কার করিনি, না হলে কালকে আবার অন্নভোগ দিতে হবে, এই বাসনপত্রগুলোই লাগবে। তো এখন বাসনপত্রগুলো গুছিয়ে নিচে চলে যাব। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা, ভালো থাকবেন।